হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তো এসে পড়লাম আজকে আবার দুপুরের লাঞ্চ মেনু নিয়ে। তো খুবই সিম্পল রেসিপিস বানিয়েছিলাম, তো সেগুলো আজকে শেয়ার করব। দুপুরে যা যা রান্না হয়েছে, তো আমি খুব একটা আইটেম বানানোর সময় পাই না এখন, তার জন্য ভিডিওসও তেমন একটা দিতে পারছি না। তো যেগুলো রান্না বান্না হয় সেগুলোই দেখাই। তো এই যে দেখুন, এখানে বেগুন পোড়া করে নিচ্ছিলাম। তো বেগুন পোড়া আর মাছের তরকারি করব। তো এই দুটো রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে। তো গোল বেগুন আনা হয়েছিল, তো গোল বেগুনগুলোকে প্রথমে এরকম করে পুড়ে নিয়েছি, একটু তেল মেখে ভালো করে ধুয়ে নিয়ে তেল মেখে পুড়ে নিয়েছি। পুড়ে তারপরে যে দেখুন, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু ভর্তার মতো বানিয়ে নিব, বেগুন কা ভর্তা। তো খুবই ভালো লাগে, এটা আমাদের সবার প্রিয়। তো বানাই তার জন্য এরকম মাঝে মাঝে। তো অনেক দিন ধরে বানানো হয়নি, ভাবলাম এবার বানাই। তো প্রথমে বেগুনটাকে পরিষ্কার করে চুলে টুলে নিয়েছি। এখন এখানে কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাও দিয়ে দিব। তারপর বেগুনগুলো দিয়ে দিব, দিয়ে বেগুনটাকে খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে পুরোটা বেগুনের ভর্তা বানিয়ে নিব। আর এটা কিন্তু রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে। যারা বানিয়ে খাননি এরকম, তারা একবার বানিয়ে ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগে। তো কাঁচা লঙ্কা কিছুটা দিয়ে দিলাম, আরও কিছুটা দিব। আর এখানে দেখুন, বেগুনটা এখন একটু ভাজা হয়ে গেলে বেগুনটাও দিয়ে দেবো এটার মধ্যে। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কিছু সময় আমি ফ্রাই করে নিচ্ছি। তারপর এখন এখানে বেগুনটা অ্যাড করে দেব। তো বেগুনটা আমি একটু ভেতরটা চেক করে নিয়েছিলাম পোকা টোকা আছে কিনা, কারণ বেগুনের ভেতরে পোকা থাকে, তার জন্য চেক করে নিলাম। চেক করে তারপর বেগুনটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার দেখুন, খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে সুন্দর করে বেগুনটাকে ভর্তার মতো করে নেব, যাতে একদম সুন্দর করে মিক্স হয়ে যায়। আমার কিন্তু এরকমটা খুব ভালো লাগে। আগে কিন্তু আমি কাঁচা বেগুন ভর্তাই খেতাম, মানে বেগুন মাখা, যেটা বেগুন পুড়ে কাঁচা খেতাম, সেটা ভালো লাগতো। তবে আমি দেখলাম যে এরকম কড়াইতে একটু নাড়াচাড়া করে নিলে এটা আরও বেশি টেস্টি হয়ে যায় আর খুব ভালো লাগে খেতে, মানে এক পদে খাওয়া হয়ে যায়, এরকম একটা আইটেম হয়ে যায় রেডি। তো দেখুন, এরকম করে আমি বানিয়ে নিচ্ছি বেগুন ভর্তাটা। তো যেহেতু পুচকির পিছনে অনেকটা সময় চলে যায়, তার জন্য আমি ভিডিও বানানোর খুব একটা সময় পাচ্ছি না, কুকিং ভিডিওর কথা বলছি। আর এই জন্য যা রান্না হচ্ছে সেগুলোই শেয়ার করছি আপনাদের সাথে। এখানে নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। কিছু সময় ধরে ফ্রাই করে নেব, যখন তেল বেরিয়ে আসবে তখন আমার বেগুন পুরোটা একদম রেডি হয়ে যাবে, মানে বেগুনের ভর্তাটা রেডি হয়ে যাবে। তো সেটাই বলছিলাম, তার জন্য আমি তেমন একটা ভিডিওস বানাতে পারছি না, তবে চেষ্টা করব আমি এখন ভিডিওসগুলো দেওয়ার। মাঝখানে অনেকটা দিন গ্যাপ হয়ে গেছে, আমার দেওয়া হয়নি, এক সপ্তাহ কন্টিনিউ আমি দিতেও পারিনি ভিডিও। তো যেগুলো রান্না হচ্ছে, রেগুলার যেগুলো রান্না হয় সেগুলোও তো দেখানো হচ্ছেই। তো এক ভিডিও তো আর বারবার দিলেও ভালো লাগবে না, তো এক্সট্রা করে কিছু যখন বানানো হয় তখনই আমি একটু দেখাই। তো দেখুন, এদিকে কথা বলতে বলতে বেগুন পোড়াটা রেডি হয়ে গেল, নামিয়ে নিলাম। আর এখানে মাছের একটু চচ্চড়ি করে নেব। তো আজকে মাছ চচ্চড়িটাতে একটু টমেটো দিয়ে করব ভাবলাম। তো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে এবার মাছগুলো ফ্রাই করে নেব। একটু নুন হলুদ মেখে নিচ্ছি মাছের মধ্যে, মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরে এবার মাছটাকে ভেজে নেব। মাছ ভাজাটা পরে তারপর চচ্চড়িটা করব। কাঁচা চাইলে কাঁচাও করা যায় এটা, কিন্তু আমি মাছটাকে একটু ভেজে করি। তো মাছটাকে একটু ভেজে নিচ্ছি হালকা করে, তো নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি। তো সেটাই বলছিলাম, বাচ্চার পিছনে সময়টা অনেকটা চলে যাচ্ছে, তো তার জন্য ভালো করে ভিডিওস দিতে পারছি না। আমি যখন যখন ভিডিওস দেবো আপনারা প্লিজ একটু দেখবেন, আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি। আর এদিকে দেখুন, আমি একটু গরমের এরকম একটু মোটা মোটা করে আলু ভাজা ভালো লাগে, তো তার জন্য একটু আলুকে ভেজে নিচ্ছিলাম, একটু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে, আলুটাকে একদিকে একটু ফ্রাই করে নিচ্ছি, আর এদিকে মাছটা বানিয়ে নিচ্ছিলাম। তো মাছগুলো সবগুলো ফ্রাই করে তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, যে তেলটা ছিল সেই তেলটুকের মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, আর এই পাশে আলুটাও ভেজে নিচ্ছি। এভাবে আলুগুলোকে একটু ফ্রাই করে নামিয়ে নেব। এদিকে দেখুন, টমেটোটা সফট হয়ে যাচ্ছে। আর এখন টমেটোর মধ্যে দিয়ে দিলাম সর্ষের পেস্টটা, যেহেতু সর্ষে দিয়ে চচ্চড়ি এটা করবো, তো সর্ষের পেস্টের মধ্যে আমি গুলে রেখেছিলাম সর্ষেটাকে। সর্ষেটার মধ্যে সর্ষে গুঁড়া, নুন, হলুদ, জল, আর উপর দিয়ে একটু তেল আর কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচি কুচি করে দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে ঝালটা ভালো করে বেরিয়ে যায়। তো সেটাই দিয়ে দেওয়ার পর একটু ঝোল দিয়ে দিলাম, যাতে মাছগুলো যতটুকু ডিপ হবে, মানে ভিতরে ডুবে যাবে, ওইটুকু মাপে একটু ঝোলটা দিয়ে দিলাম যতটুকু লাগবে। আপনারা চাইলে এটাকে একদম শুকনো শুকনো বানাতে পারেন। তার উপরে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দেওয়ার পর এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, ঝোলটা ফুটে উঠেছে, তো ঝোলটা ফুটে ওঠার পর মাছগুলো আমি দিয়ে দিচ্ছি।
তো সবগুলো মাছ এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর নামিয়ে নেব। তো আজকে খুবই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওজের নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে। তো এদিকে দেখুন বেগুন পোড়া রেডি, আর এদিকে আমার মাছের ঝোলটাও রেডি। তো মাছের ঝোল বা চচ্চড়ি দুটোই মানে বলা যায়, একটু তো টেনে যায়, পরে রান্না হওয়ার পর যখন রেখে দিই তো কিছুটা গ্রেভি শুকিয়ে যায়। তো আজকের জন্য সবাইকে টাটা বাই বাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, বাই।